আসতে পারিনি, তার বাবা মারা গেছে। কাজেই আমাদের যে বিধান বৈদিক নিয়ম অনুসারে সেই জন্য বাড়িতে আছে। তার ছাত্র যখন এসেছে তখন ওর মুখ দিয়ে আমরা দু একটা কথা এবং গানও আমরা শুনবো। আর আপনার আশীর্বাদ করেন যেন সত্যিকার একজন কবি হতে পারে, অরূপ সরকারের নামটা রক্ষা করতে পারে, যেন আপনাদের গান শোনায় সুখী করে আপনাদের আশীর্বাদ দিতে পারে। সবাই আশীর্বাদ অমৃত পথযাত্রী কাব্যমদী ভক্তমণ্ডলী সেনময়ী মায়েরা, সর্বচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। কথা নেবে সবাই আমাকে আশীর্বাদ করবেন। আসা যাওয়ার সংসারে চিন্তা করে দেখুন অন্তরে, কেউ বা সকালে, কেউ বা বিকালে, কেউ বা অকালে এই মায়াময় জগৎ থেকে একদিন চিরবিদায় দিতে হবে। তাই করিলে সব সাধু সঙ্গ পবিত্র হইবে অঙ্গ। এহেন আছে আমার সাধু গুরুর চরণ ধুলির তল। তাই আছেন যত নারী নরে একে একে প্রণাম জানালাম সবার চরণ লাভ করে সবাই আশীর্বাদ করুন। হ্যালো একদিন যদি করতাম আমি নিজের মোলা, যদি করতাম একদিন যদি করতাম নিজের মোলায় পশু পাখি জন্তু জানোয়ার কত প্রাণী জগৎ মাঝার, মানব জনম শ্রেষ্ঠ জনম তাহার ভিতর, তাহার ভিতর পশু পাখি জন্তু জানোয়ার কত প্রাণী জগৎ মাঝার, মানব জনম শ্রেষ্ঠ জনম তাহার ভিতর, তাহার ভিতর সর্বশক্তি যাতে চিন্তিত কর্মদোষে হলাম কৃষ্ণ ধনে বঞ্চিত, কৃষ্ণ ধনে বঞ্চিত এ
বাবু অরূপ সরকার হলেন তিনি। তাই বাবুর জীবন পদে আমার ভক্তিপূর্ণ প্রণাম রইল। আপনি আমার কথা নেবেন যেখানে যে দেশে থেকে থাকে, এই অধম সন্তানকে আশীর্বাদ দেবেন। আমার এই কাব্য জগতের গুরু যিনি, আমার ওই পরম আরাধ্য গুরুদেব বাবু অরূপ সরকার হলেন তিনি। তাই বাবুর জীবন পদে আমার ভক্তিপূর্ণ প্রণাম রইল। আর আমার দাদু গুরু যিনি সত্য কথা সবাতে জানি, এপার বাংলা ওপার বাংলার সুনামধন্য কবি বাবু শ্যামল সত্য হলেন তিনি। তাই দাদুরও জীবন পদে আমার ভক্তিপূর্ণ প্রণাম রইল। এর কথা বলার দরকার। একবার শ্রীকৃষ্ণ ভগবান তিনি সত্য কথা সবাতে জানি, নারদ ঋষিকে বললেন তিনি, নারদ রে কথা লবি, আমার চোখে অসুখ কিনা সত্য কথা বলি করে তুই আমার কথা লবি, একটা চোখ কি আমাকে কোথা থেকে এনে দিতে পারবি? এই কথা শুনে সত্য কথা সভাতে টানি নারদ ঋষি স্বর্গ পাতাল ভ্রমণ করে ফিরে এলো। একথা আমার বলা ভালো, ব্যর্থ মনে নিরাশ হয়ে ফিরে এলো। কোথাও একটা চোখ পেল না। এবার যখন মরতে এলো, একথা আমার বলা ভালো, যখন নিরাশ হয়ে ফিরে যায় বাদার ভিতর দিয়ে, তখন শুনতে পায় কে জানো গুনগুন সুরে কণ্ঠস্বরে গায়, হে গোবিন্দ হে গোবিন্দ দেখা দাও গোবিন্দ, হে গোবিন্দ তুমি কোথায় আমাকে দেখা দাও। নারদ ঋষি শুনতে পেয়ে সত্য কথা বলি আপনাদের কাছে ছুটে এসে দেখতে পাই জৈমিনী ঋষি প্রভুর ধ্যানে কীর্তনে নাম গানে মাত। তোমার নাম কি? জৈমিনী। তোমার নাম নারদ। নারদ রে কথা লবি, এই পথে কেন যাচ্ছিস আমাকে বলবি? তোমার কাছে কি আর বলবো, ওই যে কৃষ্ণ কেলে শোনা যার হয়েছে মাথা ধরা, তুমি আমার কথা লবে, তার চোখে অসুখ, একটা চোখ কি তাকে দিতে পারবে? নারদকে বলছে, নারদ রে তুই আমার কথা লবি, আমার প্রভুর চোখে অসুখ অন্তরে আছে ভাবো, আজকে আমার এই চোখ উপলে আমি তোকে দিয়ে দেবো আমার প্রভুকে। সঙ্গে সঙ্গে একটি চোখ উঠে নারদের হাতে নিল। ওই চোখ দিয়ে নারদ ঋষি যখন রওনা দিয়ে কিছু দূর চলে গেল, ঋষি ভাবলো হায় রে, আমি তো একটা চোখ আমার প্রভুর জন্য দিয়েছি, প্রভুর কোন চোখে অসুখ তা তো আমি জানি না। নারদ রে তুই আমার কথা লবি, ফিরে যাবি। পুনরায় নারদ ঋষিকে বলছে, আমার প্রভুর কোন চোখে অসুখ তা তো আমি জানি না, নারদ রে তুই আমার কথা লবি, আমার এই দ্বিতীয় চোখটি তুই আজকে প্রভুর সেবায় জন্য নিয়ে যাবি। চোখ নিয়ে নারদ ঋষি যখন বটে গেল, সেই কথাই আমার জানি বলা হবে ভালো। চোখ দিয়ে নারদ ঋষি গো ওরে যখন বটে যায়, শ্রীকৃষ্ণ ভগবান জানি ডাক দিয়ে কয়, নারদ তুই এখন আমার
শুনে আমার শ্রীকৃষ্ণ ভগবান ছুটে বটে আসে, সেই কথা বলিয়া আমি আপনার দিকের পাশে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবান জয়মিনীর সামনে এসে ডাক দিয়ে বলছি, জয়মিনী, ভক্তের বাদ্য ভোগারাধ্য, ভক্ত যদি ভক্তি সূত্রে দেয় এটা ভগবান আর ওই দূরে থাকবে কেন? জয়মিনীকে ডাক দিয়ে বলছে, জয়মিনী, এই যে দুটো চোখ তুমি আমাকে করলে দান, বলি তোমার বিদ্যমান অন্তরে আছে ভাব, এই একটা চোখ আমি তোমাকে ফিরিয়ে দেবো। পরের যুগে তুমি যখন বর্ষে নিবে ওই ছোটকালে লীলার সঙ্গে যাবে, ওই এক চোখ দিয়ে রাধা কৃষ্ণর যুগল মূর্তি নিশিদিনে তুমি দেখিবে। তাই কবি গাইলেন গান, ভেবেছিলাম কত কি